হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি ক্যাকড়ার ঝাল। ক্যাকড়ার ঝাল বানাতে কি কি লাগছে তোমাদের সাথে শেয়ার করছি। ক্যাকড়া তো লাগছে, এই যে ক্যাকড়া আমি কেটে বেছে নিয়েছি। আর সাথে লাগছে আলু, পেঁয়াজ, আর হলুদ, নুন, লঙ্কা, তেল আর ধনে পাতা। আমার এই লাগছে ক্যাকড়ার ঝাল করতে। আমি ক্যাকড়ার ঝালটা করতে থাকছি, তোমরা দেখতে থাকো। নিচ্ছি একটু এই ক্যাকড়ার ছানগুলো আমি একটু ভেঙে দিলাম। মতো এবার তেল দেওয়া হয়ে গেছে, এবার দেব পেঁয়াজ। এই যে পেঁয়াজটা আমি দিলাম, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। এই যে পেঁয়াজটা একটু ভাজা হবে, তারপরে আলু দেব। এই যে আলুগুলি আমি দিয়ে দিয়েছি, এবার আলুগুলি একটু ভাজবো। এই যে আলুগুলি কড়াইতে দিয়ে দিয়েছি, তারপরে আমি ক্যাকড়াগুলি দেব। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি ক্যাকড়াগুলি, এই যে ক্যাকড়াগুলি এবার আমি দিয়ে দেব। ক্যাকড়াগুলি দিয়ে দিলাম, আমি এবার নুন দেব। এই যে এবার আমি নুন দিয়ে দিলাম, আমি এবার হলুদ দেব। এই যে হলুদ দিয়ে দিলাম, হলুদ দিয়েছি, এবার আমি লঙ্কা দেব। এবার আমি লঙ্কা, এই যে যেহেতু একটু ঝাল ঝাল হবে, 1-2 চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। এবার আমি একটু কষাবো। এই যে আমার একটু কষবে, যেহেতু একটু কষাবো, টাইম লাগবে। কষানোটা হয়ে গেছে, এবার আমি একটু জল দেব। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে। একটু সিদ্ধ হবে, জল দিয়ে দিলাম। এবার একটু এবার আমি ঢাকা দিয়ে দেব, একটু হতে যতক্ষণ টাইম লাগবে। এবার ঢেকে দিলাম, ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্যে। সিদ্ধ হবে, পরে আমি ধনে পাতা দিয়ে নামাবো। ক্যাকড়ার ঝাল হয়ে গেছে, আমি একটুখানি গরম মশলা দিয়ে দিচ্ছি। একটু গরম মশলা দিয়ে দিলাম, আমি এবার ধনে পাতাটা এই যে দিয়ে দেব। এই যে ধনে পাতা আমি দিয়ে দিলাম, ধনে পাতা দিয়ে দিয়েছি। এবার আমি একটুখানি নেড়ে আমি এবার নামিয়ে দেব। এই যে আমার ক্যাকড়ার ঝাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব। গ্যাস অফ করে দিয়েছি। এই আমার ক্যাকড়ার ঝাল ক্যাকড়ার ঝাল হয়ে গেছে। আপনারা এরকম বাড়িতে রান্না করে বাড়িতে খাবেন। এই যে আমি একটুখানি ঝাল টেস্ট করে দেখলাম, আমার তো ভালো লেগেছে।
আপনারাও এরকম বাড়িতে রান্না করে খাবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার এই বাঙালিয়ানা চ্যানেলে দেয়া থাকলো ক্যাকড়াটা, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।